ঠিক থাকে গত ২৬শে মার্চ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৭ বস্তা পরিযায়ী শামুক খোল পাখি শিকার করেন ৬ জন সাবেক সেনা কর্মকর্তা। ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে গজারিয়ায় যান তারা। এরপর ট্রলারে করে মেঘনা নদীতে দিনব্যাপী শিকার করেন পাখি। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা অবরুদ্ধ করে রাখেন তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পরে জব্দ করা হয় পাখি শিকারে ব্যবহার করা ৩টি শটগান, ১টি এয়ারগান ও ৬৩ রাউন্ড গুলি। যে ট্রলার ব্যবহার করছে এর দোষ লাভ কি? এই তো টাকার জন্যই গেছে, এর তো আর কোনো দোষ নাই, এই তো পেটের দায়ে। যারা করে এটা একটা চক্রই আছে, ওরা এই পাখি সাপ্লাই দেয়। আইনের লোক হইয়া কেন এই বেআইনি কাজটা করলো? প্রশাসন আরও তৎপর হওয়া উচিত ছিল। আমরা দেখছি বস্তা বন্দি বা ফেলে দেখছি পাখিগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অধীনে জড়িত ৬ জনকে জরিমানা করা হয়েছে। আর বন অধিদপ্তর বলছে, জনবল সীমিত হওয়া সত্ত্বেও সচেতনভাবে যারা এ অপরাধ করছেন তাদের পরিচয় প্রকাশে কাজ করছে তারা। গোপনে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তাদেরকে আমি বলেছি, যদি এরকম কোনো বিষয় তাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এই অপরাধ যারা করছে এরা সচেতন লোক ছিল, এরা অপরাধ যে করতে সেটা জানছে। সুতরাং এদের তথ্য আমরা উদ্ধার করব সবাই মিলে করিয়া জাতির কাছে ওদের উন্মোচন করতে হবে যে এরা আসলেই উদ্দেশ্য প্রণোদিত অপরাধী। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি নিধনের কারণে শস্য উৎপাদন কমছে, ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। এদের আহারের জিনিস হচ্ছে শামুক, ঝিনুক সহ আরও ক্ষতিকারক পোকামাকড়। তো এখন এতগুলো পাখিকে যে মেরে ফেলেছে, যে এলাকার কৃষি জমিতে বা জলাশয়েরা খাওয়া দাওয়া করতো বা শিকার করে বেড়াতো, এখন সেই এলাকার কৃষি জমির ওপর এটা একটা ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। যেখানে দেখবেন আগে ধান বা শস্য উৎপাদন হতো যেই পরিমাণের, এই বছরে এই পাখিগুলো না থাকার কারণে ওই এলাকার ধান বা বিভিন্ন শস্য উৎপাদন কিছুটা অংশে কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, আইনের পাশাপাশি পাখি শিকার রোধে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, একই সাথে প্রয়োজন পাখিদের অভয়ারণ্য গড়ে তোলা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ।